দুইটি সংখ্যার যোগফল 630, যে কোনো দুইটা সংখ্যা। এখন কোন দুইটা সংখ্যা আমরা জানি না, যে কোনো দুইটা সংখ্যা যোগ করলে তো 630 হবে, এরকম অসংখ্য সংখ্যা পাওয়া যাবে। তুমি 600 যোগ 30 লেখো, বা 620 যোগ 10, বা 615 যোগ 15, এরকম অসংখ্য সংখ্যা বলা যাবে। কিন্তু না, সুনির্দিষ্টভাবে বের করতে হবে সংখ্যা দুইটি কত। এখন ক্লু হচ্ছে যে ওই সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে 10:11। এই ক্লুটাকে ব্যবহার করে আপনাকে স্পেসিফিকলি এই সংখ্যা দুইটা নির্ণয় করে বের করতে হবে। নির্ণয় করে আমরা নিয়ে আসবো। আসেন, এটা করার উপায় কি? তো প্রথমত আমরা এই যে অনুপাতের সংখ্যা দুইটা যোগ করব। যোগফল আসবে আমাদের 10 যোগ 11 মানে 21। এখন প্রথম সংখ্যাটি কি হবে? 630 এর 21 ভাগের 10, 21 ভাগের 10। এগুলা করার নিয়ম হচ্ছে এরকম। দ্বিতীয় সংখ্যার জন্য 630 এর, হ্যাঁ, যোগফল যেটা পেয়েছি এই দুইটা, তাহলে সেটা পেয়েছি 21, 21 এর এবার হবে 11। বাস কাটাকাটি করলে আপনি কিন্তু পেয়ে যাবেন সংখ্যা দুইটা সুনির্দিষ্টভাবে। তাহলে আসেন, তাহলে প্রথমে উপাত্তগুলা লিখে নিয়ে যেটা দেওয়া আছে, লেখেন যে দেওয়া আছে। আমার সাথে সাথে লিখে ফেলেন আপনারা। দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল। এইরকম টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে অনুপাতগুলো হচ্ছে আমরা যোগ করে দিব। দুটি সংখ্যার যোগফল। এরকম আরেকটা অঙ্ক আছে নিচের মধ্যে। দুটি সংখ্যার যোগফল কত বলেছে? 630। ওকে, ফাইন। তারপর হচ্ছে ও এদের অনুপাত, এদের হচ্ছে অনুপাত। অনুপাত কত বলা আছে? 10:11। বাস, তাদের দেওয়া উপাত্ত লেখা হয়ে গেছে। এবার আসেন, করার উপায় কি? এই অনুপাতের সংখ্যা দিয়ে আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা লিখবো যে এখানে বা সুতরাং, হ্যাঁ, অনুপাতের সংখ্যাটার যোগফল, অনুপাতের সংখ্যা দয়ের, দয় মানে দুইটি, তিন হলে হচ্ছে তয় হলে তিনটি, সংখ্যা দয়ের যোগফল। যোগফল তাহলে অনুপাত দুইটা 10 আর হচ্ছে 11, যোগ করলে আমরা পাবো হচ্ছে 21। বাস, পাইলাম অনুপাতের সংখ্যা দয়ের যোগফল। এবার আসেন, সংখ্যা দুইটার মধ্যে প্রথম সংখ্যাটা কি হবে? লিখতে হবে সুতরাং প্রথম সংখ্যাটি হবে, প্রথম সংখ্যাটি হবে। তাহলে সংখ্যা দুটোর যোগফল যেহেতু 630, তাহলে 630 এর মধ্য থেকে প্রথম সংখ্যাটি 21 ভাগের 10। যদি দ্বিতীয় সংখ্যাটি বের করতে চাই তাহলে 10-এর জায়গায় লিখবো 11, আর এই কথাগুলো ঠিক থাকবে। হ্যাঁ, এখন শুধু কাটাকাটি করবো আমরা। আসেন, তাহলে 630 কে হচ্ছে আমরা কত দিয়ে কাটতে পারি? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? বোঝা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে তো বলবে, দেখা যাচ্ছে না তো, আমাকে বলতে হবে। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ভাগ করলে 30 পাচ্ছি, কিন্তু এখন 30 গুণন 10 মানে 300। 300, তাহলে প্রথম সংখ্যা আমরা 300 পাইলাম। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যা তো বুঝতেছি, এখন 630 থেকে 300 বাদ দিলেও কিন্তু দ্বিতীয় সংখ্যাটি চলে আসে। কিন্তু আমরা হচ্ছে এই যে এই নিয়মে যেহেতু করতেছি, আমরা এটা সুন্দরভাবে শেষ করি। তাহলে এখানেও তাই, 630 এর, এর ঠিক আছে 21 ভাগের। এবার পরের সংখ্যাটি কত ছিল? পরের অনুপাত ছিল 11, তাহলে এবার হচ্ছে 11 গুণ হবে, আর ভাগ তো আগের মতোই, 21 দিয়ে ভাগ করলে আমরা 30 পাবো। তাহলে 30 আর 11, ঠিক আছে, এটা গুণফল আমরা কত পাবো? 310। 310 নাকি না 320? 30 গুণন 11 কি আসবে? 320ই তো আসার কথা। 330, 30 কি বলি আমি, 3×10 30। সব জিনিস মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। বাস, তাহলে এখন দেখেন, একটা 300 আর একটা 330, তাহলে যোগ করলে কিন্তু 630ই হবে। তারা যে বলে দিয়েছে যে 630 হবে, তাহলে যে 630 সংখ্যা দুইটার যোগফল চলে আসছে। বাস, তাহলে তাদের কথার সাথে আমাদের কাজের মিল আছে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি বা সংখ্যা দ্বয় হবে, নির্ণয় সংখ্যা দুইটি 300 ও 330। এই যে হচ্ছে আমাদের উত্তর। বাস, এখন বলেন, না বোঝার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা? কোনো লাইনে কোথাও কনফিউশন থাকলে বলতে হবে।